উদ্ধার গোল্ডেন লেঙ্গুর। বাংলাদেশে পাচারের আগে অসম থেকে ধৃত এক বাংলাদেশি, এছাড়াও জলে 5 জন নদিয়ার বাসিন্দা, 3 জন অসমের পাচারকারী। উদ্ধার হয়েছে 8টি গোল্ডেন লেঙ্গুর। সূত্রে খবর যে এই বাংলাদেশি পাচারকারী জামাল কয়েকদিন আগেই নদিয়ার সীমান্ত থেকে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে। আরো বিস্তারিত আপডেট দেব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আসাম এসটিএফ এবং এসএসবি জওয়ানদের যৌথ প্রচেষ্টায় কিন্তু এই 8টি গোল্ডেন লেঙ্গুর, যেটি একমাত্র আসামেই পাওয়া যায় এবং আসামের মানস ন্যাশনাল পার্কে এই গোল্ডেন যে লেঙ্গুর সেগুলো পাওয়া যায় এবং সেখান থেকেই এই লেঙ্গুর গুলো ধরে সেগুলো কিন্তু বাংলাদেশে পাচারের ছক ছিল এবং বাংলাদেশের অত্যন্ত কুখ্যাত জামাল বলে এক বন্যপ্রাণী পাচারকারী, সে নদিয়া সীমান্ত হয়ে তিনি ভারতে প্রবেশ করেন এবং সেই নদিয়ার 5 জন তাদেরকে হায়ার করে। তারাও কিন্তু এই পশু পাচারকারী এবং তার পাশাপাশি 3 জন আসামের এই পশু পাচারকারী, তাদেরকে সঙ্গে নিয়ে নদিয়া থেকে একটা স্করপিও গাড়ি করে তারা আসাম চলে যায় এবং সেই স্করপিও গাড়িতে করে তারা কিন্তু সেই আসাম থেকে সেই 8টি গোল্ডেন লেঙ্গুর সেগুলোকে নিয়ে তারা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বেরোয় এবং গোপন সূত্র খবর পেয়ে সেই গাড়িটিকে আটক করা হয় এবং তারপরে তল্লাশি চালিয়ে গাড়ির থেকে এই 8টি লেঙ্গুর পাওয়া গিয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে এই যে বাংলাদেশি, সে কয়েকদিন আগেই কিন্তু একবারে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং এই লেঙ্গুর গুলো বাংলাদেশে নিয়ে গিয়ে বিভিন্ন দেশে মোটা টাকার বিনিময়ে সেগুলো কিন্তু বিক্রি করার ছক ছিল। কিন্তু তার আগেই আসাম এসটিএফ এবং এসএসবি জওয়ানদের যৌথ প্রচেষ্টায় কিন্তু সেগুলোকে উদ্ধার করা গেছে এবং মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন বাংলাদেশি কুখ্যাত পশু পাচারকারী। ধন্যবাদ তোমাকে নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।